এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের শহর আজিমগঞ্জ জংশনে থেকে আমরা পৌঁছবো কাটোয়ার একটি বিখ্যাত কালী মন্দির। বন্ধুরা, জাগ্রত আমাদের কালী ট্রেন মন্দির। ছেড়ে দিল। এবার এইমাত্র। আমাদের স্টেশনের বাইরে যেতে হবে, ভালোই ভিড় রয়েছে। আমরা এবারে টোটো ধরবো, টোটো পাতলা গলি দিয়ে আমরা পৌঁছবো খেপি কালী মন্দিরে। কাটোয়ায় কালীর আরেক নাম খেপিমা। ভক্তের পরিচয়ে ফিরিঙ্গি কালী, ডাকাত কালী, সেরিনা কালী, কত নাম। তেমনি কাটোয়ায় খেপিমা। ঠিক যেখানে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন চৈতন্যদেব, সেই বৈষ্ণব ধারা এলাকায় থাকতেন নরেন খেপা। বৈষ্ণব ভূমে শক্তির আরাধনা। খেপিমার কাছে কিছু চাইলে খালি হাতে ফেরত যেতে হয় না। খেপিমা দক্ষিণাকালী। গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের শহর আজিমগঞ্জ জংশনে। এই আমার পিছনে ট্রেনটি আছে, এই ট্রেনটি হলো আজিমগঞ্জ কাটোয়া লোকাল। এই ট্রেনটিতে করে আজকে আমরা যাব কাটোয়া। সে কাটোয়া থেকে আমরা পৌঁছবো কাটোয়ার একটি বিখ্যাত কালী মন্দির, জাগ্রত কালী মন্দির খেপিমা মন্দিরে। খেপিমার মন্দিরে আমরা কিভাবে পৌঁছাচ্ছি, কাটোয়াতে কিভাবে যাব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ঘড়িতে এখন 7:25। আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। চলুন আমরা ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা ট্রেনে উঠছি। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল এইমাত্র। এখন ঘড়িতে 7:25। রাইট টাইমে আমাদের ট্রেনটি রওনা দিল কাটোয়ার উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে শুনে নিলাম এক অনামী শিল্পীর অসাধারণ সঙ্গীত পরিবেশন। আজিমগঞ্জ থেকে 72 কিলোমিটার পথ জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম কাটোয়া জংশনে। আমরা কাটোয়া ঢুকে গেছি। আমরা কাটোয়া পৌঁছে গেলাম, ট্রেন থেকে আমরা নেমে গেলাম। এবার আমাদের স্টেশনের বাইরে যেতে হবে, ভালোই ভিড় রয়েছে। স্টেশনে কাজ চলছে, বাইরে যাওয়ার জন্য উপরে ওভারব্রিজ পেরোতে হচ্ছে, কোন জ্বালা। এটি হলো কাটোয়া স্টেশনের বাইরের চত্বর। কাটোয়া স্টেশনের বাইরে এসে আমরা এবারে টোটো ধরবো, টোটোতে আমরা পৌঁছাবো খেপি কালীর মন্দির। কাটোয়া স্টেশনের বাইরে কোনো টোটো পাওয়া যায় না। টোটো পেতে গেলে স্টেশন থেকে কিছুটা হেঁটে গিয়ে মেন রাস্তায় উঠে তারপরে টোটো পাওয়া যায়। স্টেশন থেকে অনেকটা হেঁটে বাইরে চলে এসেছি, তবু যাওয়ার টোটো এখনো পাইনি আমরা। দেখি, সামনে বলছে টোটো পাওয়া যাবে, একটু হেঁটে যাই সামনের দিকে। এটি হলো কাটোয়া স্টেশন চত্বরের যে ব্যস্ততম মার্কেট। আমরা খেপাকালীতলা যাওয়ার জন্য কাটোয়া থেকে টোটো ধরে নিয়েছি। টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা করে। আমরা এই 5-10 মিনিটে পৌঁছে যাবো আমরা খেপাকালীতলা মন্দির। কাটোয়া স্টেশন থেকে খেপিকালী মন্দিরের দূরত্ব 2.3 কিলোমিটার। সময় লাগে 10 থেকে 15 মিনিট। কাটোয়া শহরটি বেশ গুছানো একটি ছোট্ট শহর। আমরা টোটো থেকে নেমে গেলাম, ওই একটি সরু পাতলা গলি দিয়ে আমরা পৌঁছবো খেপি কালী মন্দিরে। ভিডিওর সঙ্গে থাকুন। আমাদের টোটোওয়ালা ভাই মেন রাস্তা থেকে এই সরু রাস্তায় ঢুকিয়ে দিল। জানি না অন্য দিক দিয়ে কোনো ভালো রাস্তা আছে কি না। কাটোয়া থেকে যারা আমার
চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অন্য দিক দিয়ে কোনো বড় রাস্তা আছে কি না। আমরা এসে পৌঁছে গেলাম কাটোয়াবাসীর আরাধ্যা দেবী খেপি মায়ের মন্দিরে। খ্যাপা ছেলের খেপি মা। কাটোয়ায় কালীর আরেক নাম খেপি মা। ভক্তের পরিচয়ে পরিচিতি। যেমন ভক্তের পরিচয়ে ফিরিঙ্গি কালী, ডাকাত কালী, সেরিনা কালী কত নাম, তেমনি কাটোয়ায় খেপি মা। গঙ্গার ঘাট থেকে মেরে কেটে 500 মিটার দূরে, ঠিক যেখানে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন চৈতন্যদেব, সেই বৈষ্ণব ধারা এলাকায় থাকতেন নরেন খ্যাপা। সেই খ্যাপা নরেনের কালী খেপি মা। নরেন খ্যাপার সময়টা অবশ্য চৈতন্যদেবের সময়ে নয়, কয়েক শতাব্দী পর। সেই বৈষ্ণব ভূমে শক্তির আরাধনা। খেপিমার কাছে কিছু চাইলে খালি হাতে ফেরত যেতে হয় না, ভক্তদের এমনই বিশ্বাস। সেই বিশ্বাস খেপিমাকে সাজিয়েছে 3.5 কেজির বেশি সোনার গয়নায়। খেপিমা দক্ষিণাকালী। পুজো হয় তান্ত্রিক মতে। কালী পুজোর রাতে হয় মায়ের মহাপুজো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। একাধিক ছাগ বলিও হয় খেপিমার পুজোয়। পুজোর দিন 4 কেজির সোনার গয়না পরানো হয় দেবীকে। বিসর্জনের শোভাযাত্রাতেও ওই গয়না পরেই শহর ঘোরেন দেবী। একটা কথা ভীষণভাবে শোনা যায়, এই খেপিমা নাকি রাতে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান, আর তখনই আশেপাশটা ধুনোর গন্ধে ভরে ওঠে। আজ থেকে প্রায় 300 বছর আগে কাটোয়া শহরের ভাগীরথীর তট জঙ্গলে ভরা ছিল। কথিত সেই জঙ্গলেই বাস করত এক ডাকাত। সে জঙ্গলেই প্রতিদিন কালী ঠাকুরের পুজো করত। এমনকি ডাকাতি করার সময়ও দেবীকে পূজা করে তবেই বের হতো সে। তৎকালীন সময়ে ওই ডাকাতের ভয়ে বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের মানুষজন ভয়ে কাতর হয়ে থাকত। তবে সময় বদলেছে। সেই জঙ্গল কেটে গড়ে উঠেছে জনবসতি। সেই ডাকাত আর নেই, কিন্তু রয়ে গিয়েছে সেই পুজো। এখন সুবিশাল মন্দির প্রতিষ্ঠিত করে এই কালী পুজো হয় মহা ধুমধামের সঙ্গে। জানা যায় পুজোর আগে সোনা ও রূপো মিলিয়ে প্রায় 15 কেজি গয়না পরানো হয় মাকে। কালী পুজোর দিন পুলিশি সুরক্ষায় ব্যাংকের লকার থেকে সোনা ও রূপোর গয়না আনা হয় মায়ের জন্য। পুজোর 2 দিন মন্দিরে থাকে পুলিশের কড়া নিরাপত্তা। মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। পুজোর দিন আশেপাশের বিভিন্ন জেলা থেকেও প্রচুর ভক্ত ভিড় জমায় এই মন্দিরে। যারা শ্রী শ্রী খেপি কালী মাতার ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তারা 125 টাকার বিনিময়ে একটি কুপন সংগ্রহ করে দুপুরে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারেন।
আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল, আমাদের পুষ্পাঞ্জলিও হয়ে গেল। এবারে আমরা আশেপাশটি একটু ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের খেপি মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আমরা এবারে যাব আরেকটি বিখ্যাত কালী মাতার মন্দির, সেটি হলো 51 শক্তিপীঠের একটি পীঠ, অট্টহাস কালী মন্দির। এসে পৌঁছে গেলাম অট্টহাস মায়ের মন্দিরে। এই আমার পিছনে দেখা যাচ্ছে এই অট্টহাস মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। কথিত আছে শক্তিপীঠ যেসব স্থানে থাকে তার পাশ দিয়ে বয়ে যায় উত্তরমুখী নদী। মহাতীর্থ অট্টহাস। আমরা এবার সেই অট্টহাস মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এবার এই হলো নাথ মন্দির। এই নাথ মন্দিরের পাশেই রয়েছে প্রসাদী ঘর। চলুন। এই নাথ মন্দিরটিতে তুলে ধরা আছে বিশেষ করে দক্ষ যজ্ঞের সেই চিত্রগুলি। এই পুকুরে রয়েছে অসংখ্য মাছ, বড় বড় মাছ। সে মাছগুলোকে নিজে হাতে করে খাবার দেওয়া যায়। কথিত আছে যে এই রটন্তি কালী মন্দিরে পুজো করতে আসতেন রঘু ডাকাত।